আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন বিধানসভার মতো সংসদীয় দলেও ভাঙন ধরল তৃণমূল দলের। এটাই এখনকার পর্যালোচনার বিষয় এবং এই নিয়েই কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জনের সাংসদ স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা এনডিএর সঙ্গে থাকতে চান এবং এনডিএর সঙ্গে থেকেই তারা কাজ করবেন এবং তারা একটা ব্লক তৈরি করতে চাইছেন এবং তৃণমূল থেকে তারা বেরিয়ে আসছেন। কাকলি ঘোষ দস্তিদার এটা জানিয়েছেন যে তিনি মুখ্য সচেতক হিসেবে এই চিঠি 20 জনের তরফ থেকে 20 জনের সই সম্বলিত একটা চিঠি তিনি স্পিকারকে পাঠিয়েছেন, কেন্দ্রীয় লোকসভার স্পিকারকে পাঠিয়েছেন। স্পিকার নেই, স্পিকার আগামীকাল আসবেন, তিনি সেই চিঠি গ্রহণ করবেন এবং তিনি গ্রহণ করে তার মতো করে তিনি ব্যবস্থা নেবেন। এটা কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে কাকলি ঘোষ দস্তিদার এটাও জানিয়েছেন যে তিনি এখনও মুখ্য সচেতক আছেন, যেহেতু দলে পরিবর্তন হয়েছে কিন্তু স্পিকারের কাছে দলের তরফ থেকে চিঠি যায়নি বা নির্দেশ যায়নি, তাই যেহেতু দলের তরফ থেকে এখনও কোনো নির্দেশ যায়নি বা চিঠি যায়নি এই পরিবর্তনের, তাই তিনি এখনও মুখ্য সচেতক আছেন এবং সেই হিসেবেই তিনি চিঠিটা দিয়েছেন এই 20 জন তৃণমূল বিক্ষুব্ধ সংসদের তরফ থেকে। আজকে শতাব্দী রায়ের বাড়িতেও শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, যদিও তার আগে দিনের বেলায় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিজেপির বর্ষীয়ান নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে 20 জন সাংসদ উপস্থিত ছিলেন, বিক্ষুব্ধ সাংসদ। সেখানে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং আরও অন্যান্য নেতারা। তারা একটা সিদ্ধান্তে আসেন যে তারা পদত্যাগ করবেন না, তারা তাদের যে কেন্দ্র আছে সে কেন্দ্রগুলিতে মানুষের স্বার্থে তারা কাজ করবেন। যদিও তারা তৃণমূলের হয়ে কাজ করতে পারছেন না, তৃণমূলের তরফ থেকে তাদের পক্ষে কাজ করা সম্ভব না এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে তাদের মানা সম্ভব না, সেই জন্যে তারা এই অবস্থায় নতুন একটা অবস্থান নিচ্ছেন যে 20 জনের যে সাংসদ তারা একটা ব্লক তৈরি করবেন এবং তারা এনডিএর সঙ্গে থাকবেন এবং এনডিএর হয়েই কাজ করবেন। তার কারণ তাদের মুখ্য উদ্দেশ্য কাজ করা, বাংলার হয়ে কাজ করা, দেশের হয়ে কাজ করা, রাজ্যের হয়ে কাজ করা এবং মুখ্য বিষয় তাদের কাছে তাদের কেন্দ্রের যে ভোটাররা আছে, নির্বাচকরা আছে, যারা তাদের জিতিয়েছেন, যে মানুষেরা তাদেরকে জিতিয়েছেন তাদের কেন্দ্রের জনগণের জন্য কাজ করা, এটা তাদের মুখ্য উদ্দেশ্য। এই জন্যে তারা আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন। সন্ধ্যাবেলা শতাব্দী রায়ের দিল্লির বাসভবনে বিক্ষুব্ধ সাংসদেরা বসেছিলেন, তার সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তারা একত্রে বসে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তারা একত্রে বাংলা এবং ভারত, কেন্দ্র এবং রাজ্য সকল কেন্দ্রের জন্যই তারা উভয় ক্ষেত্রেই তারা কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন। এটা গেল 20 জনের সাংসদের বক্তব্য বা তাদের আলোচনার নির্যাস। কিন্তু আমার যে বিষয়টি কথা হলো সেটা হচ্ছে মমতা ব্যানার্জির অহংকার, মমতা ব্যানার্জির আমিত্ব ধুলোয় মিশিয়ে গেল। মা মাটি মানুষের এই দল আজ মনে হয় মাটিতে মিশে গেল, যেখানে মাও নেই, যেখানে মানুষও নেই। মানুষ তৃণমূল দলটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে।
বিধানসভার নির্বাচনে। এরপর বিধানসভায় 58 থেকে 60 জনের বিধায়কের একটা দল, তারা তৃণমূল দল থেকে বেরিয়ে এসছে। এবার কেন্দ্রীয় সংসদীয় যে দল, সেখান থেকেও একটা বিক্ষুব্ধ দল বেরিয়ে আসলো। তৃণমূলের নেত্রীর হাতে আজ রইল শুধু পেন্সিল। তার কারণ তিনি আমিত্বে ভুগেছিলেন। অহং, তার কাছে অহংটাই ছিল সব। আমি করেছি, আমি দিয়েছি, আমি করেছি, আমি করে দিয়েছি। কোনোদিন তিনি বলেননি যে আমার দলের এই নেতা তিনি এই কাজটি করেছেন, আমার দলের এই নেত্রী তিনি এই কাজটি করেছেন। তিনি এটা কোনোদিন বলেননি। তারপরে তিনি নিয়ে আসলেন তার ভাইপোকে। ভাইপোই তার ধ্যান জ্ঞান সব হলো। ভাইপোকে তিনি প্রতিষ্ঠিত করবার জন্য এবং বাংলার মুখ্যমন্ত্রী করবার জন্য তিনি তার রাজনৈতিক জীবন পরিচালিত করতে থাকলেন। এবং কিভাবে তার ভাইপোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করা যায় তা নিয়ে তিনি চিন্তা করতে থাকলেন। তার প্রথম ধাপ তিনি করলেন, কেন্দ্রে বিরোধী নেতা করা হলো অভিষেক ব্যানার্জিকে। কত সিনিয়র লিডার সেখানে রয়েছে, সৌগত রায় রয়েছে, কাকলি ঘোষ দস্তিদার রয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, কত সিনিয়র লিডার রয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের রাজনৈতিক জীবন 40 বছরের অধিক, যিনি মমতা ব্যানার্জির সঙ্গে কাজ করছেন। সৌগত রায় কতদিন ধরে কাজ করছেন। সেসব সিনিয়র লিডারদের ছেড়ে তিনি তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে কেন্দ্রের সংসদের বিরোধী নেতা করে দিলেন, সংসদীয় নেতা করে দিলেন। আশ্চর্য। আমার মনে হয় এই সংসদদের বিক্ষোভের যে সলতে পাকানো সেদিন থেকেই শুরু হয়েছিল। তারপরে বিধানসভায় এই ভয়ঙ্কর হারের পর, পর্যদস্ত হওয়ার পর, বৈঠকে আসার পর তিনি তার নেতাদের বা কর্মীদের তিনি বলছেন, অভিষেক ব্যানার্জিকে স্ট্যান্ডিং ওভেশন দাও। অভিষেক ব্যানার্জি অনেক খেটেছে, অনেক পরিশ্রম করেছে। প্রশ্নটা হলো, শুধু অভিষেক ব্যানার্জি পরিশ্রম করেছে? 33টা গাড়ির কনভয় নিয়ে যিনি ঘুরে বেড়ালেন তিনি পরিশ্রম করলেন, আর যিনি মাঠে ময়দানে রোদে ঝড়ে জলে খেটে খুঁটে কাজ করলেন তারা পরিশ্রম করলেন না? অভিষেক ব্যানার্জিকে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে? জয় পেলে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া যায়, পরাজয়ের পরও স্ট্যান্ডিং ওভেশন? আশ্চর্য ভাবনা, আশ্চর্য চিন্তা। পরাজয়ের পর তিনি পরাজয়টাকে স্বীকার করলেন না। গণতন্ত্রের যে সৌজন্যতা, গণতন্ত্রের যে নিয়মের যে মান্যতা, সেটা তিনি দিলেন না। তিনি পদত্যাগ করলেন না। তিনি বললেন, আমি হারিনি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। তাহলে 2011 সালে তাহলে কিভাবে তিনি জিতেছিলেন? বামফ্রন্টের বুদ্ধদেব ভট্টাচার্য যদি বলতেন পদত্যাগ না করে যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, আমি হারিনি, তাহলে তখন আপনার কেমন লাগতো মাননীয়া? 11 সালে জিতলেন, সেটা জয়। 16 সালে জিতলেন, সেটা জয়। 21 সালে যেটা জিতলেন সেটা জয়। 26-এ যখন পরাজয় ঘটল তখন আপনাকে হারিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্য আপনার ভাবনা। না আছে গণতান্ত্রিক সৌজন্যতা, না আছে ব্যক্তিগত সৌজন্যতা। ব্যক্তিগত সৌজন্যতার কথা এই কারণে বলছি, পরবর্তী মুখ্যমন্ত্রীকে আপনি একটা শুভেচ্ছা জ্ঞাপন পর্যন্ত করেননি। আপনি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি, সেখানে উপস্থিত হননি, কোনো কিছুই না, শুধু অহং, আমি হেরে গেছি। আরেকটা ব্যাপার, মমতা ব্যানার্জি ক্যান নট ডু রং। মমতা ব্যানার্জি ক্যান নট ডু রং। মমতা ব্যানার্জি ভুল করতে পারে না, এটা মমতা ব্যানার্জির একটা বিশ্বাস। কোত্থেকে এই বিশ্বাস আসে আর কোত্থেকে এই বিশ্বাস এসছিল তা জানি না। কিন্তু তিনি পরিবর্তন আন্দোলন এগুলো সব হাইজ্যাক করেছেন। কিভাবে হাইজ্যাক করেছেন সেগুলো আমি পরে একদিন আলোচনা করব।
এবং সে বিষয়েও পর্যালোচনা করব। কিন্তু তিনি আন্দোলনের নেত্রী ছিলেন, আন্দোলন করেছেন, সে নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু এটুকু বলি, তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন অনেক সৈনিক। রাজা একা কখনো যুদ্ধ জয় করতে পারে না, রাজার সঙ্গে থাকে হাজার হাজার সৈনিক, সেনাপতি। 2011 সালে তখন তিনি জয়লাভ করেছিলেন, তার সঙ্গে ছিল অনেক অনেক আত্মত্যাগী মানুষ, অনেক কর্মী যারা আত্মত্যাগ করেছেন, যারা তাদের জীবন দিয়েছেন, যারা তাদের সমস্ত কিছু বিলিয়ে দিয়ে এই তৃণমূলকে ক্ষমতায় এনেছেন সিপিএমের বিরুদ্ধে লড়াই করে। যাই হোক, মমতা ব্যানার্জির দর্প চূর্ণ। মমতা ব্যানার্জি দিল্লিতে দাঁড়িয়েই দেখলেন তার দল ভাঙল, তার দল টুকরো টুকরো হলো। তাই গান গাইতে ইচ্ছে করছে হয়তো, খেলা ভাঙার খেলা। তিনি যে খেলাতে খেলেছিলেন, তিনি যে খেলাতে এতদিন রাজনীতিটা চালিয়েছিলেন, সেই খেলাই তাকে হারিয়ে দিল। এটাই হয়তো ভবিতব্য। যাই হোক, মমতা ব্যানার্জি ভবিষ্যতে কি করবেন সেটা তার সিদ্ধান্ত, তার দলের কি সিদ্ধান্ত হবে সেটা একটা দলের বিষয়। তবে সুখেন্দু শেখর রায় তিনি পদত্যাগ করেছেন। তিনি আজকে রাজ্যসভার স্পিকারের কাছে, উপরাষ্ট্রপতির কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে খুব সুন্দর সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। কি সুন্দর কথার কত বাঁধনি, কথার কত গভীরতা, চিন্তার কত গভীরতা। এরম মানুষকে নেতৃত্বে না দিয়ে, তাদেরকে সামনে না রেখে সেই নেতৃত্বকে সামনে রেখে তিনি লড়াই করেছেন। সেই কিতকিত খেলায় আজ কিন্তু তিনি হেরে গেছেন। তিনি এবং তার সৈনিকরা হেরে গেছেন। ময়দান ফাঁকা। তিনি এখন আবার কিতকিত খেলে আবার দল যদি ঘুরে দাঁড়ায় সেটার চেষ্টা করুন। এটা বলেই এখনকার প্রতিবেদন শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে প্রদান করুন। আমার এই প্রতিবেদন শেয়ার করুন। নমস্কার।